নমস্কার দর্শক বন্ধুরা, পাপিয়াস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রান্না, যেটা কিনা লাউ ঘন্ট। এটা খুব সহজে রান্না হয়ে যায় আর খুব অল্প সময়ের মধ্যে এটা রান্না হয়ে যায়। তাহলে কথা না বলে চলুন শুরু করে নিই। আমি লাউকে কেটে ধুয়ে ভালো করে কুচিয়ে রেখে দিয়েছি। এখন কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এটা তেলটা যে গরম হলো তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা বড়ি। আমি কেনা বড়ি ইউজ করেছি, আপনারা ঘরে বানানো বড়িও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে ভেজে নেওয়ার পরে এই তেলের মধ্যে আমি একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনার টেস্ট হিসাবে দেবেন। আমি 4টে কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম। এখন যে আমি লাউগুলো কুচিয়ে রেখেছিলাম সেটাকে এখন এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এটাকে এখন আমি লঙ্কা আর রাঁধুনির সাথে মিলিয়ে নিলাম ভালো করে। নেবার পরে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লবণ, দিয়েও এটাকে আমি একটু ভালো করে আবার মিলিয়ে নেব। মিলিয়ে নেবার পরে এখন এর মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো সুগার ফ্রি, আর আপনারা চাইলে একটু চিনির দানাও দিতে পারেন। 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1 চামচ আদা বাটা দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢেকে রাখবো ধিমে আছে। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর দেখুন আমার লাউয়ের থেকে একটু জল বেরিয়েছে। এই জল দিয়েই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে। একটু ভালো করে নাড়াচাড়া করে আবার এখন আমি একটুখানির জন্য ঢেকে দেবো। 1-2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দেবো ধিমে আছে। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে দেখলাম, দেখুন আমার লাউটা এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো এর মধ্যে দিয়ে লাউয়ের সাথে এগুলোকে আমরা ভালো করে মিশিয়ে নেব। লাউ আর বড়ি ভালোভাবে মিলে গেল। এখন আমি দেখুন এর মধ্যে দিয়ে দেবো বাসমতি চালের গুঁড়ো 2 চামচ নিয়েছি, জল দিয়ে গুলে এটাকে এখন আমরা দিয়ে দেবো লাউ ঘন্টতে। এটা কিন্তু দিলে লাউয়ের ঘন্টটা কিন্তু স্বাদটা অনেকটাই বেড়ে যায়, যেহেতু বাসমতি চালের গুঁড়ো ওর একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা লাউয়ের মধ্যে ঢুকে যায়। এখন এটা বাটিটা ধুয়েও আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে এটাকে আবার 1 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো ফ্লেভারটার মধ্যে যাবার জন্যে। ঢাকনা খুলে এখন আমি এর মধ্যে কিছুটা মিলিয়ে দেব তাজা তাজা একেবারে ধনে পাতা। এটা দেবেন অবশ্যই, খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে দেখবেন, কত তাড়াতাড়ি এটা হয়ে যায় খুব অল্প সময়ে। আর এখন এর মধ্যে এখন আমি একটু দিয়ে দিচ্ছি গাওয়া ঘি, দিয়েই আমি একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু আমি গ্যাসটাকে এখন বন্ধ করে দেবো। আমার তাহলে হয়ে গেল লাউ ঘন্ট বানানো, কত সহজে। তাহলে আপনাদেরও কেমন লাগলো লাউ ঘন্ট অবশ্যই আমাকে জানাবেন। আর প্রথমবার এসে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতে খুব সুন্দর। তাহলে আজকের মতন আমি এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। নমস্কার বন্ধুরা।